পৃথিবীর প্রাচীনতম একটি শহর হলো বারাণসী। এই শহরের ইতিহাস প্রায় 3000 বছরের পুরনো। এখানে ভগবান শিবের বাস। আর এখানকার দশাশ্বমেধ ঘাট গঙ্গা নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটগুলির মধ্যে একটি। ঘাটটির বর্তমান কাঠামোটি 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল। দশাশ্বমেধ ঘাটটিকে দেবী শীতলার বাসস্থান হিসেবে দেখা হয়। এখন যে ভিড় দেখতে পাচ্ছেন, এই ভিড়ের কিন্তু একটা কারণ আছে। এই ঘাটে নদীতে দুধ ঢাললে গঙ্গা দেবী খুশি হন বলে কথিত আছে। যারা তাদের মৃত আত্মীয়দের জন্য এখানে প্রার্থনা করছেন। এই ঘাটের সাথে জড়িত দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে। দশাশ্বমেধ ঘাটের রাতের পরিবেশ একেবারেই অন্যরকম। যে জায়গা এখন রয়েছে এটা নন্দীচড়াই। আর এই জায়গার অবস্থাটা দেখুন। পৃথিবীর প্রাচীনতম একটি শহর হলো বারাণসী। এই বারাণসী কাশী নামেও পরিচিত। এই শহরের ইতিহাস প্রায় 3000 বছরের পুরনো। হিন্দু ধর্মের 7টি পবিত্র শহরের মধ্যে এটি একটি। এখানে ভগবান শিবের বাস। আর এখানকার দশাশ্বমেধ ঘাট গঙ্গা নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটগুলির মধ্যে একটি এবং বারাণসীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখন রয়েছি বারাণসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট দশাশ্বমেধ ঘাটে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে এই ঘাটের দূরত্ব 650 মিটার। হাঁটা পথে মাত্র 5 মিনিটের দূরত্ব। দশাশ্বমেধ ঘাট এবং বারাণসী কান্ট রেল স্টেশনের মধ্যে দূরত্ব 6.8 কিমি। কান্ট থেকে অটো ভাড়া জনপ্রতি 20 টাকা। মন্দির পর্যন্ত যাবে না, মন্দিরের কাছাকাছি নামিয়ে দেবে, তারপর সেখান থেকে হেঁটে চলে যাবেন। ঘাটটির বর্তমান কাঠামোটি 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল। এর কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে ঘাটটি পুনর্নির্মাণ করেন। দশাশ্বমেধ ঘাটটিকে দেবী শীতলার বাসস্থান হিসেবে দেখা হয়। বিশ্বাস করা হয় যে ভক্তদের আত্মা থেকে মন্দ এবং যন্ত্রণা দূর করেন। তাই মানুষ তাদের মৃত পূর্বপুরুষদের জন্য এখানে প্রার্থনা করেন। এই ঘাটের প্রধান গুরুত্ব হলো এখানকার সন্ধ্যা আরতি। প্রতিদিন সূর্যাস্তের সময় এখানে সন্ধ্যা আরতি হয়। আরতি চলে 45 মিনিট। এখন সকাল 10টা বাজে, আর দেখতেই পাচ্ছেন যে 10টার সময় এখানে কি ভয়ঙ্কর রকমের ভিড় হয়েছে। আসলে এখন যে ভিড় দেখতে পাচ্ছেন, এই ভিড়ের কিন্তু একটা কারণ আছে। কেননা 144 বছরের যে মহাকুম্ভ মেলা প্রয়াগে চলছে, সেই প্রয়াগের কুম্ভ মেলায় পূর্ণ স্নান সেরে ভক্তরা এখানে আসছেন, অথবা এখান থেকে কাশী বিশ্বনাথ দর্শন করে তারপর প্রয়াগের কুম্ভ মেলায় যাচ্ছেন। সে কারণেই এখন এখানে ভিড়টা একটু বেশি। এখন আপনারা দেখছেন বারাণসীর দশাশ্বমেধ ঘাট। এই ঘাটে নদীতে দুধ ঢাললে গঙ্গা দেবী খুশি হন বলে কথিত আছে। এই ঘাটে পবিত্র স্নানের পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া ভালো। বলা হয় এটি মোক্ষ প্রদান করে। ভিডিওটাতে একটু খেয়াল করে দেখুন, বাঁশের ছাতার নিচে অনেক পণ্ডিত ব্যক্তিরা এখানে বসে আছেন, আর তাদের সামনে স্থানীয় কিছু মানুষ রয়েছেন কিংবা কিছু পর্যটক রয়েছেন, যারা তাদের মৃত আত্মীয়দের জন্য এখানে প্রার্থনা করছেন। দশাশ্বমেধ শব্দের অর্থ হলো 10টি বলিদানকারী ঘোড়ার ঘাট। এই ঘাটের সাথে জড়িত দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে। একটি হলো ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এই ঘাটটি নির্মাণ করেছিলেন।
আর অন্যটি হলো ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ বা 10 অশ্বমেধ যজ্ঞ এখানে করেছিলেন। এই ঘাট পরিদর্শনের সেরা সময় শীতকাল, বরং বলা যায় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। অবশ্য বছরের যে কোনো সময়ই আপনি আসতে পারেন। এখন রাত 8:30 বাজে। দেখুন এখনও সবাই স্নান করছে। এটা বেনারস ঘাট। দেখছেন এখনো, তবে ভিড়টা কিন্তু নেই, এখন একদম ফাঁকা। সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু একদম মানে কিছু দেখাই যাচ্ছিল না, শুধু মানুষ আর মানুষ, যেন মানুষের সাগর। কিন্তু এখন দেখুন একদম ফাঁকা, রাত 8:30 বাজে। দশাশ্বমেধ ঘাটের রাতের পরিবেশ একেবারেই অন্যরকম। परिवार में भाग्य फल, शांति फल, हर मनोकामना, कल्याण फल, गंगा तटे एक ब्राह्मण द्वारा समस्त परिवार कल्याण फल। এখন রাত 9টা।
এখন রাত্রি 9টা বাজে আর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার লাইন দেখুন, অনেক দূর থেকে লাইন রয়েছে। এইবার সেই লাইন দেখুন এখনো যেদিকেই যাবেন সেদিকেই প্রত্যেকটা রাস্তায় প্রায় এরকম লাইন। মন্দিরে ঢোকার যে কটা গেট আছে প্রত্যেকটা গেটেরই একই অবস্থা। দেখুন যে জায়গা এখন রয়েছে এটা নন্দীচড়াই, আর এই জায়গার অবস্থাটা দেখুন। এখন রাত 9টা বেজে গেছে, কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য যে লাইন, যে ভিড়, যেন এক সমুদ্র, মনে হচ্ছে কোনো সমুদ্রে এসে উপস্থিত হয়েছি।